আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জুলাই মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, একে পার্ট 4ও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি যেভাবে প্রশ্নগুলো লিখে নিয়ে উত্তর করেছি, তোমরাও কিন্তু সেইভাবেই প্রশ্নগুলো প্রথমে লিখে নিয়ে তারপর উত্তর করবে, তাহলে স্যারদের খাতা দেখতে সুবিধা হয়। দেখো 1 নম্বর কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 হবে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এখানে উত্তর হবে আতিথেয়তা। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। 1-এর 2 নম্বর দেখো বলেছি, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন, এখানে বক্তা হলেন সেকান্দার। এবারে দেখো 1-এর 3 নম্বর। 1-এর 3 নম্বর কি বলেছে, পশ্চিমে কদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদা এ কথা বলেছেন। টেনিদাকে এ কথা কে বলেছে? ক্যাবলা বলেছে। 1-এর 4 নম্বর দেখো, মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরব দাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম হলো সিলন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত সিলন জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1, মন্দতারি আমল থেকে চলে আসছে এমনই। কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এই লাইনের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, আবার সকলে সব কিছু পায়ও না। কেউ বেশি পায়, আবার কেউ কম পায়। কেউ প্রতারণার শিকার হচ্ছে, ঠিক তেমনি সেও অন্য কাউকে প্রতারিত করছে। তাই কবি এমন বলেছেন। এবার দেখো 2-এর 2 নম্বর, আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার এই কথা বলার কারণ কি? উত্তর হবে, উপরোক্ত বক্তব্য নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা থেকে। এখানে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে এ কথা বলার কারণ হলো, গত রাতে যখন 2 সেনাপতি পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল, তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল। ফলে তার প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলো আশ্রয়প্রার্থী আক্রমণ করতে পারবে না, তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে এ কথা বলেছিলেন। এবার 2-এর 3 নম্বর দেখো কি বলেছে, অ্যান্টিগোনস, তোমার ওই অধ্যত্বের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনস কোন অধ্যত্ব দেখিয়েছিল? দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের সিকান্দার কাছে অ্যান্টিগোনস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে, তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনসের মধ্যে বিবাদ শুরু হয়। এমনকি অ্যান্টিগোনস সেলুকাসের ওপর তরবারিও নিক্ষেপ করেছিল। আর সব ঘটেছিল সম্রাট সেকেন্ডারের সামনে। তাই সেকেন্ডার অ্যান্টিগোনসের কার্যকলাপকে অদ্ভুত বলে মনে করেছিলেন। 2-এর 4 নম্বর দেখো, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিরা এমন মন্তব্য করেছিল? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটিতে পিকনিকে দলপতি ছিলেন টেনিদা। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা ইত্যাদি সুস্বাদু খাবার। কিন্তু হঠাৎ করেই সুস্বাদু মেনুর সঙ্গে জুড়ে দিয়েছিল আলু ভাজা, বাটি চচ্চড়ি। ক্যাবলা জুড়ে দিয়েছিল কর্দুর তরকারি দিয়ে ঠেকুয়া। এত স্বাদের খাবারের মধ্যে এই খাবারগুলো টেনিদার মাথা গরম করে দেয়, ফলে তিনি উপরোক্ত মন্তব্য করেছিলেন। এবার দেখো 2-এর 5 নম্বর, কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চোখে
কৌতূহল থাকার অন্যতম কারণ হলো কবির বাড়ির নির্জনতা। সাধারণত প্রত্যেক বাড়িতে একাধিক মানুষ থাকে, একজন বাইরে বেরিয়ে গেলে অপরজনকে বাড়ি দেখাশোনা করে। কিন্তু কবির বাড়ি, কবি কল্পনা করেন তিনি চলে গেলে চড়ুইটি ভাববে এই বাড়ির জানলা, টেবিল, ফুলদানি সব তার হয়ে যাবে। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1 সবুজ জামা কবিতায় ভাববস্তু আলোচনা করো। উত্তর হবে, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতায় সহজ সরল প্রকৃতিপ্রেমী তোতাই নামক এক শিশুর কথা তুলে ধরেছেন। তোতাই নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে চায় না। সে প্রকৃতির মাঝে ঘুরে বেরিয়ে প্রকৃতিকে অনুভব করে মুক্ত থাকতে চায়। সে বুড়ো দাদুর মতো চশমা দিয়ে জগৎ দেখতে চায় না। সভ্যতার নকল মুখোশ খুলে সহজ স্বাভাবিকভাবে বাঁচতে চায় ও সবুজ গাছের মতো জামা পরতে চায়, যেখানে অনেক পশু পাখি এসে বসবে। কবিতায় সভ্যতা জটিলতা থেকে বেরিয়ে সহজ সরলভাবে জীবনযাপনের কথা বলা হয়েছে। 3-2 নম্বর দেখো, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। উত্তর হবে, লেখক মধুসূদন দত্তের লেখা 3টি চিঠির মধ্যে একটি চিঠি লেখা হয়েছিল বিশিষ্ট বিদ্যা অনুরাগী রাজনারায়ণ বসুকে। তিনি সেখানে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জানিয়েছিলেন। 750 লাইনের কাব্যে 6ষ্ঠ স্বর্গের শেষে করেছেন মেঘনাদের মৃত্যুর মধ্য দিয়ে, সে কথাও তিনি জানিয়েছেন। মেঘনাদকে মারতে লেখকের অনেক কষ্ট হয়েছে, এমনকি তিনি কান্না করেছেন। এছাড়াও বলেছেন অনেক হিন্দু মহিলা এ কাব্য পড়ে কেঁদে ফেলেছেন। তাই তিনি চান রাজনারায়ণ বসু মহাশয়ও যেন তার স্ত্রীকে এই বইটি পড়ার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর দেখো, পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো। কবি পরবাসী কবিতায় সুন্দরবন, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন। ঠিক তেমনি শেষের 4টে লাইনে তিনি নিজ মন থেকে একাধিক প্রশ্ন রেখেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য। তিনি প্রশ্ন করেছেন, বন জঙ্গল প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াচ্ছে না কেন? মানুষ কেন চুপ করে রয়েছে? গাছপালা প্রকৃতির কি কোনো মূল্য নেই? তাদের কেন এত নগণ্য মনে করা হয় কেন? মানুষ বাসস্থান নির্মাণের জন্য একই স্থান থেকে অন্য স্থান ধ্বংস করে তাবুক আরে, কিন্তু নিজের বাসভূমি নিজের ঘর করতে পারছে না। তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন। এবার চলেছে 3-4 নম্বর। কি বলেছে? কিন্তু এই রাতটির কথা আমার ভালোভাবে মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের এই রাতের অভিজ্ঞতা বিবরণ দাও। ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি প্রবন্ধে তিনি বর্ণনা করেছেন কিভাবে গয়া থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেনের বগিতে পাঠান যাত্রীদের সাথে গল্পগুজবে বন্ধুত্বের সহিত ভ্রমণ করেছেন। সেই বগির পাঠানরা ছিল ইংরেজ দখলকৃত আফগানিস্তানের মানুষ। তারা পশতুভাষী ছিলেন, ফরাসি ভাষা জানতেন না। প্রথমে লেখক পশতু ভাষার বিখ্যাত কবি খুশহাল খা সম্পর্কে বললে তারা খুশি হয়ে যায়, এমনকি তাদের মধ্যে একজন পশতু ভাষায় গজল শুরু করেছিলেন। এরপর আদম খান ও দুররানি গল্প আলোচনা হয়। এভাবেই লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেস এই 3rd ক্লাস গাড়িটিতে একটি পশতু সাহিত্য সম্মেলন শুরু হয়ে গেছিল। সেই রাতের কথাই লেখকের সারা জীবন মনে ছিল। এবার দেখো 4 নম্বর, নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 বলেছে দল বিশ্লেষণ করে চিহ্নিত করো। স্টেশন, এখানে রুদ্ধ মুক্ত রুদ্ধ দল। বাগুইয়াটি, বাগুই আটি, 4টি মুক্ত দল রয়েছে। দর্শন মাত্র, দর্শন মাত্র, রুদ্র 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 মুক্ত। এরপর দেখো ক্ষিপ্ত হ্রস্ত, ক্ষিপ্র হস্ত, রুদ্ধ মুক্ত রুদ্ধ মুক্ত। অদ্ভুত রকম, অদ্ভুত রকম, রুদ্র রুদ্র মুক্ত রুদ্র। এবারে চলে এসো 4-2 নম্বর, উদাহরণ দাও। মধ্য স্বরগম, রত্ন রতন, যুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরধ্বনির আগমন। স্বরভক্তি, ধর্ম ধরম। অন্তস্থ শ্রুতি, চা এর চায়ের। কর্ম কার সাজে অন্য,
লোকের লাঠি বাজে। যে কাজে যে পারদর্শী তার পক্ষেই সেই কাজ করা সহজ। নুন আনতে পান্তা ফোড়ায়, দারিদ্রের অসহ্য যন্ত্রণা। গেয়যোগী ভিক পায় না, অতি কাছের জনের গুণের কদর হয় না। মারিত গণ্ডার, লুটিত গণ্ডার, বড় কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা। এক হাতে তালি বাজে না, দুই পক্ষের দোষ থেকেই বিবাদ। আমি যেভাবে উত্তরগুলো করেছি সেইভাবেও তোমরা কিন্তু খাতায় উত্তরগুলো করবে। প্রশ্নগুলো টুকে নিয়ে যেভাবে আমি করেছি তোমরাও কিন্তু সেইভাবেই করবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। ধন্যবাদ।